আসসালামু আলাইকুম। দুইজন ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার চেষ্টা করেছিল। ঘটনাটি ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 500 বছর পর, প্রায় 557 হিজরিতে সংঘটিত হয়। তখন মুসলমানদের শাসনাধীন ছিল সুলতান নুরউদ্দিন মাহমুদ জাহাঙ্গীর রাদিয়াল্লাহু আনহু, যিনি সিরিয়ার দামেস্কের একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ওই সময় কিছু ইউরোপীয় খ্রিস্টান ও ইহুদি ষড়যন্ত্রকারী ইসলাম ও মুসলমানদের আঘাত করার জন্য পরিকল্পনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক কবর থেকে চুরি করে নিয়ে যাবে, যেন মুসলমানদের অন্তরে গভীর আঘাত লাগে এবং ইসলাম অপমানিত হয়। দুইজন ইহুদি মুসলমান শ্রমিক সেজে মদিনা মুনাওয়ারায় আসে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছাকাছি একটি ঘর ভাড়া নেয় এবং সেখান থেকে গোপনে একটি সুড়ঙ্গ খোঁড়া শুরু করে, যা ধীরে ধীরে নবীজির কবরের নিচের দিকে যাচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল রাতে সুড়ঙ্গ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক পর্যন্ত পৌঁছানো, তারপর তা চুরি করে নিয়ে যাওয়া, সম্ভবত বাইজেন্টাইন অঞ্চলে বা রোমে পাঠানোর পরিকল্পনা ছিল মুসলমানদের ধর্মীয়ভাবে অস্থির করে দেওয়া। এক রাতে সুলতান নুরউদ্দিন মাহমুদ জাহাঙ্গীর রাদিয়াল্লাহু আনহু এর ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখেন। তিনি দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুইজন সাহাবী তার সামনে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নুরউদ্দিন, আমার কবরের পাশে দুইজন ব্যক্তি খনন করছে, আমাকে রক্ষা করো। সুলতান ঘুম থেকে ভয়ে জেগে ওঠেন। তিনি উযু করেন, নামাজ পড়েন এবং চিন্তা করেন এটি হয়তো একটি রুহানি ইঙ্গিত। পরদিন আবার একই স্বপ্ন, আরেকদিন তৃতীয়বার একই দৃশ্য। তখন তিনি নিশ্চিত হন এটি সত্যি একটি ইলাহি বার্তা। তিনি কাউকে কিছু না জানিয়ে কেবলমাত্র বিশ্বস্ত কয়েকজন সাথী নিয়ে দ্রুত দামেস্ক থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। সাথে প্রচুর সম্পদ ও সৈন্য নিয়ে যান। মদিনায় পৌঁছে তিনি স্থানীয় প্রশাসক ও জনগণকে কিছু না জানিয়ে বলেন, মদিনার প্রতিটি ঘরে থাকা বিদেশি বা আগন্তুকদের তালিকা তৈরি করো। তালিকা দেখে তিনি বুঝতে পারেন দুইজন বিদেশি ব্যক্তি রয়েছে যারা খুব ধার্মিকতার মতো আচরণ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তাদের চেহারায় অদ্ভুত সন্দেহের ছাপ। তিনি তাদের ঘরে গিয়ে তল্লাশি করেন। প্রথমে কিছু পাওয়া যায় না, পরে মেঝের নিচে দেখা যায় একটি গভীর সুড়ঙ্গ, যা সোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে যাচ্ছে। তখনই নিশ্চিত হন এরা সেই দুইজন ব্যক্তি যাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে সতর্ক করেছিলেন। দুইজনকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। তারা অপরাধ স্বীকার করে এবং জানায় যে তারা খ্রিস্টান রাজার পক্ষ থেকে পাঠানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করার জন্য সুলতান নুরউদ্দিন মাহমুদ জাহাঙ্গীর রাদিয়াল্লাহু আনহু তাদের উপযুক্ত শাস্তি দেন।